একবার হাতের দিকে তো একবার সামনে থাকা পোলাও রোস্টের দিকে তাকাচ্ছে নীতি। হাত ভর্তি চুড়ি আংটি এসব পরে কি খাওয়া যায়? আশ্চর্য, কোণে এখন খাবে কি করে ভেবেই আশেপাশে তাকালো। সকাল থেকে তেমন কিছু খায়নি, এখন পেটে যেন তার ইঁদুর দৌড়াচ্ছে। পাশে নাহিয়ান আরামসে খেয়ে যাচ্ছে। রাদিফ, বর্ষা, প্রীতি, রীতি, আনাফ, তুর্না সব খাওয়ায় ব্যস্ত। একসাথেই বসেছে ওরা। নীতি একবার ভাবলো রীতিকে বলবে, পরক্ষণেই চুপ করে গেল। কি করবে ভেবে পেল না। ভাবনার মাঝেই কেউ ওর মুখের সামনে খাবার তুলে ধরল। মানুষটির দিকে না তাকিয়েও হাসলো নীতি, অতঃপর খাবারটুকু মুখে নিল। এত ভাবনা চিন্তা না করে বললেই তো পারতেন ম্যাম। নীতি নাহিয়ানের দিকে তাকালো, হেসে মৃদু স্বরে বলল, বলার আগেই যে মানুষ আমার সমস্যা বা আমি কি চাই বুঝে ফেলে, তাকে আমি বেশি ভালোবাসি। নাহিয়ান হাসলো। আবারও নীতিকে খাওয়াতে গেলে টেবিলে বসা সকলে একত্রে বলে উঠল, ওহো। নীতি লজ্জা পেল। রীতি গালে হাত দিয়ে বলল, হাউ সুইট ইস নাহি। আমি যদি আগে জানতাম তুই এত কেয়ারিং একজন হাজব্যান্ড হবি, সিরিয়াসলি আমি তোর এই কচু ভাইকে জীবনেও বিয়ে করতাম না, তোরেই করতাম। শাফিন পোলাও সবে মুখে দিয়েছিল, রীতির কথা শুনে খাবার তার নাকে উঠে গেল। কোনো মতে পানি খেয়ে নিজেকে শান্ত করে বলল, আমি কচু। অবশ্যই, কোনো সন্দেহ? আমি কেয়ার করি না তোমার। হ্যাঁ, অনেক করো। এতই করো যে আমি আমাদের বিয়ের সময়ও এভাবে বসেছিলাম, তুমি দেখেও খাওয়ানোর দুঃসাহস করনি। শাফিন ভ্রু কুচকে জবাব দিল। পরে ঠিকই তো রাতে তোমার প্রিয় ফ্রাইড রাইস এনেছিলাম। রীতি সোজা হয়ে বসলো, আমতা আমতা করতে লাগলো সে। প্রীতি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আপু, তুমি ফ্রাইড রাইস খেয়েছিলে আর আমাদের দিলে না? ওর কথা শুনে উপস্থিত সকলে হাসলো। তুর্না শশা মুখে নিয়ে বলতে লাগলো, তবে যাই বলো, এদের জুটি লাখে একটা, নয়তো অনলাইনের প্রেম বাস্তবে পূর্ণতা পাওয়া কি সম্ভব? তুর্নার কথার সাথে সবাই একমত হলো। নাহিয়ান হেসে উত্তর দিল, যদি সত্যি কাউকে ভালোবাসো তাহলে ভালোবাসা অনলাইনে হোক বা অফলাইনে, ভাগ্যে থাকলে পূর্ণতা পাবে। না দেখে না শুনে ভালোবাসা হয় কি করে? তুর্নার প্রশ্নে হাসলো নাহিয়ান। বাস্তব আর অনলাইন দুটোই ভিন্ন একটা জগৎ। বাস্তবে আমরা এমন অনেক কিছুই আছে যেগুলো সম্মুখে কারো সামনে করতে লজ্জা পাই, অথচ সেগুলোই অনেক সময় অনলাইনে নির্দ্বিধায় করতে পারি। আমাদের ক্ষেত্রেও সেম। জনসমক্ষে গান গাইতে আমার অস্বস্তি হতো, নিজের লেখা ছন্দগুলো শোনাতে গেলে অড লাগতো, তাই আমার সেগুলোই নীতির সাথে শেয়ার করতাম। নীতিও তেমন। দুজন কখনোই নিজেদের বাস্তব লাইফের গল্প নিয়ে আলোচনা করিনি। যা কথা ছিল কেবল নিজেদের এমন কিছু বিষয় নিয়ে যেগুলো আমরা বাস্তবে একদম বিনা দ্বিধায় করতে পারি না। একে অপরকে বুঝতাম, নিতে আসতো সময় কাটাতে, কারণ তখন বর্ষা আর ও আলাদা ছিল, আড্ডা দেওয়ার মতো কাউকে পেত না, তাই পেয়ে গেল আমায়। শুরুর দিকে সবটা ঠিক থাকলেও হঠাৎ উপলব্ধি করলাম আমি ওর সাথে জড়িয়ে যাচ্ছি। যেহেতু সে একটা মেয়ে আর তাকে কখনো কোনো দিন দেখিনি, তার সাথে জড়িয়ে পড়াটা শোভনীয় নয়, তাই বাড়ালাম দূরত্ব। কিন্তু সর্বোপরি বুঝলাম বেশ গভীর টান সৃষ্টি হয়েছে আমাদের মাঝে। অতঃপর আমরা সিদ্ধান্ত নিলাম কথা চালাতে থাকবো, ভাগ্যে যা থাকে তাই ঘটবে। আমাদের কথোপকথন চলতে রইল, একে অপরকে অনুভব করতে লাগলাম, কলে কথা হতে লাগলো, ব্যাস। সবাই খেতে খেতে নাহিয়ানের কথা শুনছিল। নাহিয়ানের কথা শেষ হতেই বর্ষা বলল, আপনার কথা আমি জানতাম না আগে, তবে এই মেয়ের কথা জানি। হুট করে এর পরিবর্তন চোখে পড়েছে আমার। তারপর উনি বললেন আর আমি জানলাম। প্রথমে ভেবেছিলাম চেনা জানা কিছু নেই, মন দিয়ে বসে আছে, এ কোনো বোকামি। আমি বললাম এসব কিছু নয়, ভুলে যা। কিন্তু ম্যাডাম আমায় বললেন। বর্ষাকে বলতে না দিয়ে নীতি বলে উঠল, যাকে অনুভব করে ভালোবাসা হয় তাকে ভোলা যায় না। এটাই বলেছেন। যদিও ওর চোখের দিকে তাকিয়ে বুঝেছিলাম অনুভব ওর কাছে কি, তবুও আপনাকে নিয়ে কনফিউজ ছিল। না জানি যদি আপনি আবার কোনো মেয়ে হন আর ওর সাথে মজা করছেন। নাহিয়ান হাসলো। অনলাইনে সব সত্য হয় না, মিথ্যেই বেশি। লাখে একজনের হয়তো ভাগ্য থাকে সাথে, তাই পায়, আর বেশিরভাগই টাইম পাস। আর সেই লাখের একজন অর্থাৎ এক জুটি হলো তোমরা। তুর্নার কথা শুনে হাসলো নীতি।
নাহিয়ানের দিকে তাকাতেই দেখলো সে তারই পানে চেয়ে আছে। নাহিয়ান নীতির দিকে তাকিয়ে বলল, লাখ লাখ মানুষের মাঝে সেরা কাউকে পেয়েছি, যে অনন্য, প্রেমময়ী আর আমার শুভ্রময়ী। আর আপনি আমার শুভ্র পুরুষ। নীতির কথার প্রেক্ষিতে ওরা সমস্বরে বলে উঠল। হাই ইতনা প্যার। নীতি মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসল। বিদায়ের বেলা কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছে নীতি। জীবনের এতটা সময় এক জায়গায় কাটিয়ে এখন নতুন জায়গায় নতুনভাবে তার নতুন জীবন শুরু করতে হবে। সবার চোখে পানি থাকলেও বর্ষা আনন্দে সেলফি তুলে যাচ্ছে। রাদিফ ওকে দেখে ভ্রু কুঁচকে বলল, তোমার মনে এত আনন্দ কেন? নীতির বিদায়ে তোমার কষ্ট হচ্ছে না? ও মা, কষ্ট হবে কেন? আমি ওর শ্বশুর বাড়ি গিয়ে ওকে রেখে আসবো, এই যে এখন যেমন আসি। রাদিফ কপাল চাপড়ালো। বিয়ের 1 বছরের বেশি হতে চললো, তুমি এখনো নিজেকে সিঙ্গেল ভেবে বসে আছো? আরে তোমার বিয়ে হয়েছে, এই কয়টা মাস তুমি আর নীতি একই বাড়িতে ছিলে। তোমারও শ্বশুর বাড়ি আছে, ওরও হয়েছে, যখন তখন যাওয়া আসা যাবে না। বলত। বর্ষার যেন এতক্ষণে খেয়াল হলো বেস্টুর বিয়ের আনন্দে এতটাই মত্ত ছিল যে ভুলে গিয়েছে তারও বিয়ে হয়েছে। চোখ মুখে দুঃখের ছাপ এনে বলে, তাই তো বান্ধবী। বলেই ঝাঁপিয়ে নীতিকে জড়িয়ে ধরল। কাঁদো সুরে বলল, তুই কেন বিয়ে করলি? ভালোই তো ছিলাম আমরা, এখন আমাদের দেখা কবে হবে আবার? নীতি কাদার মাঝেও হেসে ফেলল বর্ষার কাণ্ড দেখে। বর্ষা নাক টেনে বলল, বিদায়ের সময় কনের হাসতে নেই। নীতি তবুও ফিক করে হেসে দিল। অতঃপর শক্ত করে জড়িয়ে ধরল বর্ষাকে। রীতির সময় সে চলে যাচ্ছে বলে কষ্ট পেয়েছে, আর এখন পরিবারকে ছেড়ে যাওয়ার কষ্ট যে তার চেয়েও বেশি। কিন্তু কি করার, মেয়ে তো, যেতেই তো হবে। নাহিয়ান পাশেই দাঁড়িয়ে। রীতি ওর বাহুতে চড় দিয়ে বলল, কি রে হিরো, এখন বউয়ের কেয়ার নিচ্ছিস না কেন? দেখিস না কাঁদছে। নাহিয়ান হেসে বলল। এখন কেঁদে নিতে দে। অতঃপর নীতির দিকে তাকিয়ে বলল, কথা দিচ্ছি, এখান থেকে যাওয়ার পর সর্বোচ্চ চেষ্টা করব ওর চোখে পানি না আনার। নীতি এক দৃষ্টিতে তাকিয়ে রইল নাহিয়ানের দিকে। নাহিয়ান নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, যাওয়া যাক আমাদের নতুন জীবনে নতুন মুহূর্ত তৈরি করতে। নাহিয়ানের হাতে হাত রেখে মাথা উপর নিচ নাড়ল সে। কষ্টের মাঝেও এক ফালি সুখ খুঁজে পেল সে। ইস, মানুষটা যেন সব সময় এভাবেই তাকে সামলে নেয়। বিছানায় উদাস মনে বসে আছে বর্ষা। সারাদিনের হই হুল্লোড়ে সে ভুলেই গিয়েছে সেই বাড়ির বউ। আর নীতি তাদের ছেড়ে শ্বশুর বাড়ি যাবে, কষ্ট হচ্ছে তার। দুইজনের একসাথে এক বাড়িতে থাকার শখ মিটলেও শখটা স্থায়ী হলো না। রাদিফ বর্ষাকে দিকে রুমাল এগিয়ে দিল। কাঁদছো কেন? আপনার সাথে বিয়ে হওয়ায় দুঃখে কাঁদছি। কি? কি আবার কি, আপনার সাথে বিয়ে না হলে ভালো হতো, আর নাহিয়ান ভাইয়ের আরেকটা ভাই থাকলে ভালো হতো, তাহলে আমিও তার ভাইকে বিয়ে করতাম। রাদিফ হতভম্ব। অতঃপর নিজেকে স্বাভাবিক করে বলল, ভাই তো নেই, তাহলে বিয়ে করতে কাকে? তাও ঠিক। রাদিফ দীর্ঘশ্বাস ফেলল। এর মাঝেই বর্ষা ফুপিয়ে কেঁদে উঠল। রাদিফ আলতোভাবে ওকে বুকে জড়িয়ে ধরল। যখন খুশি ওকে গিয়ে দেখে এসো। যেতে দেবেন? দিব, তবে সীমিত। বুঝতে হবে, ওটা ওর শ্বশুর বাড়ি। বর্ষা চুপ করে রইল। বর্ষা হাসল। রাদীপকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ টু। ফুল সজ্জিত বিছানায় বসে আছে নীতি। এ বাড়িতে আসলেও নাহিয়ানের ঘরে সেভাবে আসা হয়নি। দরজা চাপিয়ে গিয়েছে তোড়না। নাহিয়ানের আশায় বসে আছে সে। হুট করে দরজার দিকে খেয়াল গেল তার। সেখানে ছোট্ট একটা নেম প্লেট আছে, যেখানে লেখা প্রিয় অনুভব। উঠে গিয়ে হাত দিয়ে ছুঁয়ে দিল সে লেখাটুকু। দরজার বাইরে না দিয়ে ভিতরেটা দেওয়ার মানে বুঝল না নীতি। তবুও মন্দ না, বেশ লাগছে। সেই মুহূর্তে নাহিয়ান দরজা ঠেলে প্রবেশ করলো। নীতি তৎক্ষণাৎ পিছিয়ে গেল 2 পা। এখানে কি করছিলে? ওটা দেখছিলাম। নাহিয়ান নিজেও তাকালো, অতঃপর হেসে দরজা আটকে দিল। পছন্দ হয়েছে? হুম, তবে এটা ভেতরে কেন? এমনি, চাইনি এই নামটা কেউ বারবার পড়ুক। হাসলো নীতি। নাহিয়ান এগিয়ে আসলো ওর দিকে। নীতি নড়ল না। নাহিয়ান আলতো করে নীতির কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল। ফাইনালি কি? সম্পূর্ণরূপে তোমার হয়ে গেলাম।
নীতি মুচকি হেসে তাকিয়ে রইল। নাহিয়ান ভ্রু নাচিয়ে বলল, বিয়ে তো হয়ে গিয়েছে, এখন কি করবে? নাচবো? ওকে, নাচো, আমি দেখি। নাহিয়ান, নাহিয়ান হেসে ওকে জড়িয়ে ধরল। ধীরে ধীরে বাঁধন শক্ত হলো। আমার এখনো সবটা কল্পনার মতো মনে হচ্ছে প্রিয়। বলেই কপালে গভীরভাবে চুমু এঁকে দিল সে। অতঃপর নীতির গলায় তার অধর ছোঁয়ালো। কেঁপে উঠল নীতি। লেহেঙ্গার ওড়না মুঠো করে ধরল সে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে ডাকল। নাহি। কথা সম্পূর্ণ করার আগেই নাহিয়ান সোজা হয়ে দাঁড়ালো। নীতির কোমর জড়িয়ে ওকে নিজের কাছে টেনে নিল। নীতির সাথে কপালে কপাল ঠেকিয়ে দাঁড়ালো সে। চোখ বন্ধ তাদের। নাহিয়ান মিহি কণ্ঠে বলল, আমি উন্মাদ হয়েছি প্রিয়, তোমায় পেতে ইচ্ছা করছে, প্লিজ মে আই। নীতি উত্তর দিল না। খামচে ধরল নাহিয়ানের শেরওয়ানি। নাহিয়ানের উত্তরের প্রয়োজন আর হলো না। আলতো করে নীতির ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। ধীরে ধীরে স্পর্শ গভীর হতে লাগলো। অতঃপর ডুব দিল ভালোবাসাময় এই রাতের আধারে। চুরির রিনঝিন শব্দের সাথে কারো বিড়বিড় করে কথা বলার আওয়াজ শুনে ঘুম হালকা হলো নাহিয়ানের। ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে সে। বিছানা হাতড়ে নিজের ফোন বের করে টাইম দেখে নিল সে। 8টা বাজতে চলল কেবল। আধো আধো চোখ খুলে শব্দের উৎসের দিকে তাকালো সে। গোলাপি রঙা শাড়ি আর হাতে গোলাপি কাচের চুড়ি পরিহিত রমণীকে সেভাবেই পর্যবেক্ষণ করে নিল সে। চুলগুলো একপাশে এনে শাড়ির কুচি দেওয়ার চেষ্টা করছে সে। মাথা ঝুঁকে থাকার কারণে সামনের ছোট ছোট চুলগুলো মুখে এসে পড়ছে তার। সে বিরক্ত নিয়ে সেগুলোকে সরিয়ে দিয়ে আবারও কুচি ঠিক করতে লাগলো। আর একটু নজর যেতে নীতির পেটের দিকে নজর পড়ল তার। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল সে। ঘুম ঘুম কণ্ঠে বলল, সকাল সকাল আমার ঘুম নষ্ট কেন করছো বউ? নাহিয়ানের কথা শুনে ওর দিকে তাকালো নীতি। অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি কিভাবে আপনার ঘুম নষ্ট করলাম? এই যে কখন থেকে বিড়বিড় করেই যাচ্ছ। নীতি অসহায়ের মতো মুখ করে বলল, শাড়ি কুচি দিতে পারছি না। পাচ্ছ না নাকি চাইছো না? মানে এই যে তুমি চাইছো আমি এসে তোমার শাড়ি পরিয়ে দিই। এমন চাইবো কেন শুনি? চাইতেই পারো, মেয়েরা সাধারণত জামাইয়ের হাতে শাড়ি পরবে বলেই শাড়ি পরা শিখে না। ফালতু কথা বলবেন না তো। বাড়িতে সবাই আমার কাছে এসে শাড়ি পরে। আমি এক্সপার্ট শাড়ি পরানোতে আর পরতে। তো এখন কি হলো? নীতি ঠোঁট উল্টে বলল, প্রথমবার বিয়ে করেছি তো নার্ভাস হয়ে যাচ্ছি। আর নার্ভাসনেস থেকেই শাড়ি পরাতে মন দিতে পারছি না। নাহিয়ান ঝট করে চোখ খুলল। তড়িঘড়ি করে উঠে বসে বলল, প্রথমবার বিয়ে করেছো মানে কি? নাহিয়ানের কথা শুনে ভ্রু কুচকে তাকালো নীতি। আপনার কি মনে হয় আমি এর আগে আরও বিয়ে করেছি? সেটা কেন মনে হবে? তুমি বলছো প্রথমবার বিয়ে করেছো, তো বিয়ে মানুষ কয়বার করে? 1000 বার করে। আপনার সমস্যা? নাহিয়ান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। পরক্ষণেই মুচকি হেসে বিছানা থেকে নামলো সে। সঙ্গে সঙ্গে নীতি মুখ ঘুরিয়ে নিল। নাহিয়ান হতভম্ব হলো আবারও। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হলো? কিছু না। নীতির কাছে গেল সে। ওকে নিজের দিকে ফেরালো। নীতি চোখ বন্ধ করে আছে। নাহিয়ান ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, চোখ বন্ধ করে আছো কেন? কেউ যদি তার উন্মুক্ত বুক এভাবে প্রদর্শন করে তাহলে তার লজ্জা না লাগলেও আমার লাগে। নাহিয়ান নিজের দিকে তাকালো। ট্রাউজার পরে আছে কেবল সে। বুকে হাত গুজে বলল, সিরিয়াসলি? কি সিরিয়াসলি? নাহিয়ান নীতির দিকে ঝুঁকলো। মিহি কণ্ঠে বলল, আই থিঙ্ক তুমি নিশ্চয়ই চাইছো না আমি রাতের কথা মনে করাই তোমাকে। সঙ্গে সঙ্গে চোখ খুলল নীতি। নাহিয়ান বাঁকা হাসলো। নীতির মনে হলো ওর কান থেকে ধোঁয়া বের হচ্ছে। লম্বা লম্বা শ্বাস নিয়ে এদিক ওদিক তাকিয়ে লজ্জা লুকানোর চেষ্টা করলো। ওর চেষ্টা দেখে মুচকি হাসলো নাহিয়ান। অতঃপর তার শাড়ির কুচি গুছিয়ে দিতে দিতে জানতে চাইল, আপনার কতবার বিয়ে করার ইচ্ছে আছে ম্যাম? নীতি নিজেকে স্বাভাবিক রেখে উত্তর দিল, আপাতত একবারের বিয়ে সামলে নেই, পরে ভেবে দেখব। নাহিয়ান হাসলো। আমার তো 4বার বিয়ে করার ইচ্ছে আছে। নীতি ভ্রু কুচকে ফেললো। চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো, 4 বার কেন? কারণ আমরা 4বার বিয়ে করতেই পারি।
সেটা অবশ্য তখন হবে, আমি যখন চাইবো। তুমি না চাইলেও হবে। নীতি ভ্রু কুচকে তাকিয়ে রইল। নাহিয়ান কুচে কুচে দিয়ে ওকে নিজের একটু কাছে এনে বলল, এখন নীতিকে বিয়ে করেছি, এরপর প্রিয়কে বিয়ে করব, তারপর শুভ্রময়ী করব, আর সব শেষে আমার বাবুর আম্মুকে করব। হাসলো নীতি। বললেই পারেন 4 বার আমাকেই বিয়ে করবেন। তুমি ছাড়া আমার কি আছে বলো সুন্দরী? হয়েছে হয়েছে, ফ্রেশ হয়ে আসুন। নাহিয়ান কিছু না বলে নীতির কোমর জড়িয়ে ওর দিকে তাকিয়ে রইল। কি হলো? আমার বউ। ফিক করে হেসে দিল নীতি। তো কি পরের বউ হব নাকি? পরের বউ হতে দিতাম নাকি? বুঝেছি, এখন যান। নাহিয়ান আর কথা বাড়ালো না, মৃদু হেসে নীতির কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, শুভ সকাল বউ। নীতিও মিষ্টি করে হেসে বলল, শুভ সকাল। ফোন হাতে নিয়ে ননস্টপ পায়চারি করছে তুর্না। আর 3 ঘন্টা পর ওর এইচএসসি রেজাল্ট দেবে, টেনশন হচ্ছে তার। হুট করেই মনে পড়লো আগেরবার রেজাল্টের সময় কত চিল করেছিল, আর এখন। মায়ের কথায় মাথা নাড়ল তুর্না। তিনি হাসলেন। মেয়েটা এখন আর আগের মতো নেই। নিজের জীবন নিয়ে এখন সে যথেষ্ট সচেতন। এজন্য আরহামকে কতবার যে ধন্যবাদ দিলেন। তুর্না মানা করতে গিয়েও করলো না, নীতির সাথে কথা আছে তার। দেরি করলো না সে, ছুটলো নীতির কাছে। বিছানায় বসে ফোন দেখছে নাহিয়ান, আর নীতি ঘর জুড়ে হাঁটছে। নিচে তার কোনো কাজ নেই বলতে তাকে কেউ আপাতত নিচে থাকতে দিচ্ছে না। এদিকে নাহিয়ানও ফোনে ডুবে আছে। নীতির মন চাইলেও ফোন নিয়ে আছাড় দিতে। পরক্ষণেই নিজেকে শান্ত করতে হাঁটছে সে। বিরক্ত লাগছে তার। নাহিয়ান বুঝতে পেরেও কিছু বলছে না। নীতিকে জ্বালিয়ে মজা পাচ্ছে সে। নীতি এবার নিজের ফোন হাতে নিল। ঝট করে কল লাগালো বর্ষার নাম্বারে। বর্ষা তখনও ঘুমের ঘোরেই ফোন রিসিভ করে বলল, হ্যালো। নীতির রাগ সব গিয়ে পড়লো বর্ষার উপর। মরার মতন ঘুমাচ্ছিস কেন? বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়েছে, কোথায় ফোন দিয়ে বলবি বাসরের গল্প শোনাতে, তা না করে তুই ঘুমাচ্ছিস? কেমন বেস্ট ফ্রেন্ড তুই? নীতির কথা শুনে ঘুম উড়ে গেল বর্ষার। পরক্ষণেই ফোন সামনে এনে দেখে নিল এটা নীতির নাম্বার কিনা। এদিকে নাহিয়ানের কাশি উঠে গিয়েছে। বোন, বিয়ে করে কি তোর মাথা গেল নাকি? মাথা কেন যাবে? না মানে তুই নিজে বলছিস এসব জিজ্ঞেস করতে? আজব, জিজ্ঞেস করবি না কেন? সারাদিন ফোন গুতালে জিজ্ঞেস করবি কি করে? আমার দিকে নজর আছে তোর? আমি যে বোর হচ্ছি, ফোনের মাঝে ডুবে মর। বর্ষা ব্যাককাল হয়ে গেল। এ কি বলছে? ফোন কখন ধরল সে? এদিকে নাহিয়ান কাশি থামিয়ে এখন ঠোঁট চেপে হাসছে। নীতি যে তাকে এসব বলে যাচ্ছে তার তা বুঝতে বাকি নেই। বান্ধবী, কি হয়েছে তোর? পাগল হলি? তুই পাগল, তোর জামাই পাগল। ফোন রাখ, সকাল সকাল ফোন দিয়ে ডিস্টার্ব করে, চত্ব সব। বর্ষা ফোনের দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই পাশে ঘুমন্ত রাদিফের দিকে তাকালো। বিড়বিড় করে বলল, কি নিশ্চিন্তে ঘুমাই দেখো, এদিকে তার বোন আমার ঘুম নষ্ট করলো। আশ্চর্য, আমি কখন ফোন দিলাম ওকে? ধুর। বলেই আবার শুয়ে পড়ল সে। নাহিয়ান ফোনের দিকে তাকিয়েই বলল, রাগ ছাড়া শেষ ম্যাম। আমার দিকে তাকানো লাগবে না আপনার, ফোনই দেখেন, এটাই আপনার বউ। আমারই বউ। বলেই ফোন ওর দিকে ঘোরালো। স্ক্রিনে নিজেদের বিয়ের ছবি দেখে চোখ ছোট করে তাকালো সে। আপনি এগুলো দেখছিলেন বসে বসে? আমিও দেখব। নাহিয়ান হাসলো। নীতি বসে বসে ছবি দেখতে লাগলো। এক একটা ছবি কি সুন্দর হয়েছে দেখুন, এই ছবিতে বেশ ভালো লাগছে আমাদের। আমি সুদর্শন মানুষ, আমাকে তো ভালো লাগবেই। তাই নাকি? অবশ্যই তাই। তবে তবে পাশে থাকা রমণীটা আরো বেশি সুন্দর। তা যা বলেছেন। নাহিয়ান আলতো করে নীতিকে পিছ থেকে জড়িয়ে ধরলো। ওর কাঁধে নিজের থুতনি রেখে বলল, মুহূর্তগুলো সুন্দর না নীতি? যেই মুহূর্তে আপনি আমার সাথে আছেন সেই মুহূর্ত কি সুন্দর না হয়ে পারে? আমার কথা বলছো কেন? আপনার কথা হোক বা আমার কথা, একই তো। দরজা অন্তত চাপিয়ে নেওয়ার প্রয়োজন তোমাদের। তুর্নার কথা শুনে নীতি ছিটকে নাহিয়ানের থেকে সরে দাঁড়ালো। তুর্না দরজার বাইরে দাঁড়িয়ে অপর দিকে মুখ করে আছে। নাহিয়ান ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, তুই এখানে কেন? সে একগাল হেসে বলল, ভাবিকে দেখতে আসলাম।
আগে জীবনে দেখিসনি? ফ্রেন্ড হিসেবেই দেখছি, ভাবি হিসেবে না। কারো ঘরে ঢোকার আগে যে নক করে পারমিশন নিতে হয় জানিস না? প্রথমত আমি ঘরে এখনো ঢুকিনি, দ্বিতীয়ত নক করার জন্য আটকানো দরজার প্রয়োজন হয়। খোলা দরজায় নক দেব কি করে? তোকে আমি নাহিয়ানের ওঠার আগে নীতি বলে উঠল, ভেতরে এসো তোর না। তোমার বর যে লুক দিচ্ছে তাতে ভিতরে আসা নিয়ে দ্বিধা হচ্ছে। আরে আসো তো তুমি। তোর না ভিতরে আসলো, কোমরে হাত রেখে বলল, ভাইয়া বাইরে যাও, আমার ভাবির সাথে সিক্রেট কথা আছে। কিসের সিক্রেট কথা? যা বলার এখানেই বল, আমি বাইরে যাচ্ছি না। ওকে, আমি তাহলে ভাবিকে নিয়ে যাচ্ছি, চলো ভাবি। বলেই নীতির হাত ধরল। কোথায় যাস? আমার বাড়ি। রিসেপশনের আগে আজকে আর ভাবির দেখা পাবে না। নাহিয়ান চোখ ছোট ছোট করে তাকালো, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ব্ল্যাকমেল শিখেছিস দেখি। হুম হুম। বেশিক্ষণ নিবি না, যাচ্ছি। বলে বেরিয়ে গেল নাহিয়ান। তোনা আয়েশ করে নীতির পাশে বসলো। ভাইয়া তোমার চোখে হারাই দেখি। নীতি হাসলো। তোমার সিক্রেট কথা কি শুনি? তোনা চুপ করে গেল। কি হলো? তোমাকে কিছু কথা শেয়ার করি, কাউকে বলবে না কিন্তু। ওকে। তোনা কিছুক্ষণ চুপ থেকে সব বলতে শুরু করলো, আরহামকে নিয়েই যত কথা। এসব আমায় বললে যে? কারণ আর কেউ আমার পরিবর্তন লক্ষ্য না করলেও তুমি করেছো। আমার মনে হলো তোমায় বলতে পারি আমি এখনো জানি এটা ভালোবাসা নাকি মোহ। নীতি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, এটার পরীক্ষা আমি সেই দিনই বলেছি।